প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের অনেকেই প্রশ্ন করেছো যে স্যার আমাদের এবিসি এই ক্রেডিট কার্ড সিস্টেমটি কি অন্য জায়গায় দেখানো হচ্ছে, বিষয়টা ঠিক বুঝতে পারছি না। তো এবিসি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এই কার্ডটি তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে করতে হবে। এর কিছু বেনিফিটস রয়েছে, কিছু প্রসিডিওর রয়েছে, আজকে আমি আলোচনা করব। তো স্টুডেন্ট ক্রেডিট কার্ড মানে কার্ডটি কেন করব, ঠিক আছে? স্টুডেন্ট ক্রেডিট কার্ড মানে এবিসি, ঠিক আছে, একাডেমিক ব্যাংক ক্রেডিট কার্ড। এটি কেন করবো এবিসি কার্ডটি? এটি প্রথম উদ্দেশ্যই হচ্ছে তোমরা যখন কোনো ধরো প্রতিষ্ঠানে, এখন যেই প্রতিষ্ঠানে ধরো পড়ছো, তোমরা যখন অন্য প্রতিষ্ঠানে যখন ট্রান্সফার করবে, তখন এই এবিসি কার্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে? তোমাদের একাডেমিক সংক্রান্ত যাবতীয় সমস্ত কিছু নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু ডেটা তোমরা একটা ব্যাংকে তোমরা গচ্ছিত রাখবে, যেরকম আমরা টাকা পয়সা গচ্ছিত রাখি, সেরকমই এই ব্যাপারটি, ঠিক আছে? তো এর কিছু কিছু বেনিফিটস রয়েছে, প্রসিডিওর রয়েছে, কিভাবে করব সমস্ত কিছু বলবো তোমাদের। কিভাবে করবে, সাইবার ক্যাফে গিয়ে করবে, না নিজে ঘরে বসে মোবাইলে করবে, না ডেস্কটপে করবে, সমস্ত কিছুই বলে দেবো, ঠিক আছে? তো প্রথমে আমাদের এটি করার জন্য আমাদের ওয়েবসাইটে যেতে হয়, ঠিক আছে? ওয়েবসাইটের নাম হচ্ছে abc.gov.in, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখানে দেখো এবিসি, এখানে abc.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে সার্চ করলেই তোমরা প্রথমেই যে পেজটি ওপেন হবে সেখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? তোমরা জাস্ট একবার দেখে নাও কীভাবে করছি। দেখো এইভাবে আমরা যাব, এখানে সার্চ করব, ঠিক আছে? সার্চ ইঞ্জিনে সার্চ করলে আমাদের দেখো এবিসি, এখানে দেখো www.abc.gov.in, এখানে আমরা ক্লিক করলেই আমাদের একটি এরকম পেজ ওপেন হবে। এখানে দেখো তোমাদের লগইন সাইন বলে তোমাদের ডেস্কটপ যদি রাখো, তোমাদের রাইট হ্যান্ড সাইডে দেখো লগইন বলে একটি অপশান আছে, এখানে আমরা যাব। তার আগে আমরা একটু জেনে নিই আমাদের কী কী বেনিফিটস রয়েছে, সেগুলো একটু জেনে নেবো, চলো। তো দেখো, প্রথমে এইটি হচ্ছে দ্য রেজিস্ট্রেশন অফ ইনস্টিটিউশন অ্যান্ড সার্ভিস উইল বি ক্রিটিক্যাল ফাংশন অফ দ্য একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, ঠিক আছে? এখানে কী কী ফিচার্স রয়েছে দেখো: অ্যালাউ একাডেমিক ইনস্টিটিউশন টু লজ অ্যান্ড মেনটেন দ্য ইন্টিগ্রিটি অফ দ্য ক্রেডিটস, maintain the authenticity and confidentiality of student credit, easy credit transfer through digital mode, faster credit, ঠিক আছে, রেকগনিশন। তো এখানে এর মানেটা কি বোঝাচ্ছে একটু বুঝে নিই, চলো। এখানে আমাদের কী কী ফিচার্স রয়েছে, যেখানে একাডেমিক প্রতিষ্ঠানগুলিকে জমা দেওয়ার এবং ক্রেডিটগুলির অখণ্ডতা বজায় রাখার অনুমতি দেয়, ছাত্রদের ক্রেডিটগুলির সত্যতা এবং গোপনীয়তা বজায় রাখে, ঠিক আছে? ডিজিটাল মোডের মাধ্যমে সহজে ক্রেডিট ট্রান্সফার করা যায়, দ্রুত ক্রেডিট স্বীকৃতি, মানে তোমার যে নম্বর, তোমার ধরো তুমি মাঝপথে ধরো পড়া ছেড়ে দিয়েছো, ধরো তুমি সেকেন্ড ইয়ারে পড়ছো, তুমি ছেড়ে দিয়েছো পড়া, আবার তুমি 2 বছর গ্যাপে তুমি আবার আসলে, অনেক সময় তোমাদের রেজাল্ট হারিয়ে যায় বা কোনো কিছু কারণবশত তোমাদের কোনো ডেটা ধরো মিসিং গেল, তোমরা যদি এই ক্রেডিট কার্ডটি করে রাখো, তোমাদের সেটি প্রসিডিওর করতে খুব একটা অসুবিধা হবে না। তোমরা এই ক্রেডিট কার্ডটা নিয়ে কলেজে জমা দিলেই তোমাদের কিন্তু আবার তুমি অ্যাডমিশন নিয়ে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? বা কোনো জায়গায় অন্য কলেজ থেকে অন্য কলেজে, এক কলেজ থেকে অন্য কলেজে ট্রান্সফার হলে সেক্ষেত্রেও তোমরা সুবিধা পাবে, ঠিক আছে? তো বেনিফিটসগুলো আমরা একটু দেখে নিই, চলো। বেনিফিটস কী রয়েছে: অ্যালাউ মাল্টিপল এন্ট্রি, মাল্টিপল এক্সিট অফ স্টুডেন্টস, স্টোরেজ স্টুডেন্ট ক্রেডিট ফর এ ম্যাক্সিমাম স্যাল লাইফ অফ 7 ইয়ার্স, ওকে? এর বাংলা মানেগুলো একটু আমরা বুঝে নিই, চলো। ছাত্রছাত্রীদের জন্য একাধিক প্রবেশ, একাধিক প্রস্থানের অনুমতি দেয়, সর্বাধিক 7 বছরের সেলফ লাইফের জন্য স্টুডেন্ট ক্রেডিট স্টোর করে, 7 বছরের জন্য তোমাদের স্টুডেন্ট ক্রেডিট এগুলো স্টোর করবে, তারপর 7 বছর পেরিয়ে গেলে সেটি এক্সপায়ার হয়ে যাবে, ঠিক আছে? তো 7 বছরের জন্য তুমি তোমার একাডেমিক যে ডেটাগুলো রয়েছে তোমরা স্টোর করতে পারবে এখানে, ঠিক আছে? এবং এখানে রয়েছে কি, একাডেমিক প্রতিষ্ঠানের অনুমোদনের পরে একটি একক উইন্ডোর মাধ্যমে ক্রেডিট স্থানান্তর করা যায়, ঠিক আছে? তারপর রয়েছে দেখো, শুধুমাত্র যাচাইকৃত একাডেমিক প্রতিষ্ঠান ক্রেডিট আপলোড করতে পারে, স্বচ্ছতা উন্নত করে এবং পাঠকদের নকশা এবং উন্নয়নের জন্য আরও নমনীয় পদ্ধতি তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে? তো এই বেনিফিটগুলো তোমরা এখানে পাবে। তারপর রয়েছে প্রসিডিওর, ঠিক আছে? প্রসিডিওরটা আমরা দেখে নেব, প্রসিডিওর কি রয়েছে, তোমরা এখানে ইংলিশ ভার্সনে দেখতে পাচ্ছ প্রসিডিওর রয়েছে, চলো আমরা দেখে নিই। দ্য ক্রেডিট আর্ন বাই স্টুডেন্ট উইল বি ডিপোজিটেড ইন দেয়ার এবিসি একাডেমিক অ্যাকাউন্ট if the student move to a different institution. The accumulated credit get transferred to the account of a new institution.
তুমি ধরো কোনো নতুন অন্য একটা ইনস্টিটিউশনে ভর্তি হতে যাচ্ছ, একটা ইনস্টিটিউশন ছেড়ে, তোমার যে যে ক্রেডিট স্কোর যেগুলো তোমাদের আপলোড করা থাকবে এই ব্যাংকে, সেগুলো অটোমেটিকলি তোমাদের নিউ ইনস্টিটিউশনে আপলোড হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে বেশি খাটাখাটনি করতে হবে না, ইনস্টিটিউশনই তোমাদের এই কার্ডের মাধ্যমে সমস্ত কিছু ডেটা, তোমার কী কী ক্রেডিট রয়েছে সমস্ত কিছু ট্রান্সফার করে নেবে। ঠিক আছে, বা করতে সক্ষম হবে। তো স্টুডেন্টদের দ্বারা প্রদত্ত ক্রেডিটগুলি তাদের এবিসি একাডেমিক অ্যাকাউন্টে জমা করা হয়। ঠিক আছে, যদি ছাত্র অন্য প্রতিষ্ঠানে চলে যায়, জমাকৃত ক্রেডিটগুলি নতুন প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। ক্রেডিটগুলি একটি প্রতিষ্ঠান থেকে স্থানান্তরিত হতে পারে, যা একই বা অন্য প্রতিষ্ঠানের দ্বারা প্রদত্ত অন্য প্রোগ্রামে জমা হতে পারে। উপরিউক্ত পুরস্কারের জন্য ক্রেডিট পুনরায় প্রদান করা হলে এটি এবিসির সম্মানিত ছাত্রদের একাডেমিক অ্যাকাউন্ট থেকে অপরিবর্তনীয়ভাবে নির্ধারণ করা হবে। ঠিক আছে, তো এই প্রসেসগুলো রয়েছে। এবার আমরা জানবো যে আমরা কিভাবে স্যার এগুলোকে অ্যাপ্লাই করব। তো দেখো এখানে আমাদের লগইং অপশান আছে, এই লগইং অপশানে যখন ক্লিক করব, এখানে দেখো স্টুডেন্ট রয়েছে। ঠিক আছে, অ্যাওয়ার্ডিং ইনস্টিটিউশন, আমরা স্টুডেন্টে ক্লিক করব। স্টুডেন্টে ক্লিক করলে আমাদের এরকম একটা পেজ ওপেন হবে, ডিজি লকার। ঠিক আছে, এই ডিজি লকারে আমরা যদি আমাদের অলরেডি আমরা করে থাকি, তাহলে এখানে স্টুডেন্ট আইডি বা সিলেক্ট আইডি আমরা এখানে চুজ করব। এবং মানে এখানে দেখো রয়েছে কি আইডি দিয়েছো তোমরা, আধার দিয়েছো, প্যান দিয়েছো, ড্রাইভিং লাইসেন্স, আমরা ম্যাক্সিমামই আধার দিয়ে থাকি, তাহলে এখানে আধার আমরা চুজ করলে, ঠিক আছে, এখানে আমাদের এন্টার আইডি নাম্বার দিতে হবে এবং পিন নাম্বার দিতে হবে। ঠিক আছে, এবং এই দুটোতে আমরা যদি ক্লিক করে সাইন ইন করি, আমাদের ওপেন হয়ে যাবে। আর যদি আমরা নতুন হই, নতুন ক্ষেত্রে আমাদের করতে হবে কি, সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে আমাদের মোবাইল নাম্বার দিতে হবে, যেটি তোমাদের আধারের সঙ্গে লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারটি তোমরা এখানে দেবে, দিয়ে তোমরা জেনারেট করবে ওটিপি। ঠিক আছে, সিলেক্ট আইডেন্টি টাইপ, তোমরা আধার চুজ করবে, ফুল নেম দেবে, ডেট অফ বার্থ দেবে, জেন্ডার, ইউজার নেম, পিন দেবে, কনফার্ম পিন দেবে, এবং এখানে ক্লিক করলেই তোমরা ভেরিফাই করলে তোমাদের কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, প্রথম স্টেপ। ঠিক আছে, এই যে টোটাল প্রসিডিওরটি রয়েছে না, এই টোটাল প্রসিডিওরটি তোমাদের আমি বলবো তোমরা সাইবার ক্যাফে গিয়ে করবে। নিজেরা মোবাইলে হয়তো করতে পারলে অনেকটাই ইজি, টাফ নেই, কিন্তু কি হয় জানো তো, যখনই অনেক সময় মোবাইলে যখন আমাদের ডকুমেন্টগুলো আপলোড করি না, ওখানেই আমাদের গন্ডগোলটা হয়ে যায়। ঠিক আছে, ধরো যে কেবির মধ্যে চেয়েছে সেই কেবির মধ্যে আমরা যদি দিতে না পারি, তাহলে কি হয়, অ্যাপ্লিকেশানটা অনেক সময় বাতিল হয়ে যায়। তাই প্রথমেই তোমাদের বলবো, তোমরা জাস্ট তোমাদের পাড়ার সামনেই দেখবে সাইবার ক্যাফে আছে, সেখানে যাও। একটা এই বিষয়টি, এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিষয়টা অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়। কোনো ভুল ত্রুটি হলে তোমাদেরই সমস্যা হবে। ঠিক আছে, অনেকের এরকম দেখা গেছে, আমাদের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড জন্য অনেক সমস্যা হয়েছে নিজেরা করতে গিয়ে। তাই সাইবার ক্যাফে গিয়ে ডকুমেন্ট যা যা লাগবে নিয়ে যাবে, নিয়ে গিয়ে তোমাদের যেগুলো রেজাল্ট রয়েছে, এইচএসের রেজাল্ট, মাধ্যমিকের রেজাল্ট, এগুলো নিয়ে যাবে, আধার কার্ড নিয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই মোবাইলটি নিয়ে যাবে সাথে করে, যে এই মোবাইলে তোমাদের ওটিপি আসবে, যাতে তোমরা বলতে পারো। অনেক সময় কি হয়, বাবার বা গার্জেনের নাম্বার থাকে, তোমরা হয়তো সেই মোবাইলটা ক্যারি করো না, এবং সাইবার ক্যাফে চলে গেলে সেক্ষেত্রে একটা ওটিপি আসলো, তখন তুমি দিতে পারলে না। ঠিক আছে, তো যেই মোবাইলে ওটিপি আসবে সেই মোবাইলটা সাথে করে নিয়ে যাবে, বা এমন জায়গায় থাকে যাতে যাতে তুমি ফোন করে ওটিপিটা জানতে পারো। ঠিক আছে, সাইবার ক্যাফে গিয়ে এই প্রসিডিওরটি করবে। যাদের যাদের করা হয়ে গেছে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, হ্যাঁ স্যার আমার হয়ে গেছে। যাদের হয়নি তাদেরকে বলবো, তোমরা আমাদের একটা হেল্প ডেস্ক গ্রুপ খোলা হয়েছে, সেই গ্রুপে তোমরা জয়েন্ট হও, সেখানে তোমাদের বিস্তারিত আলোচনা বা হেল্প করা হবে।